হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক দিন ধরে কাঁচামরিচ সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি। তাহলে চলুন দেখে নিই কাঁচামরিচ সংরক্ষণ করার পদ্ধতি। প্রথমেই আমাদের মরিচগুলোকে এভাবে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে। আপনারা যদি তাড়াতাড়ি শুকাতে চান তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এরপর মরিচের বোটাগুলো ফেলে দিতে হবে। আমি অলরেডি মরিচের বোটাগুলো ফেলে দিয়েছি। কয়েকটা মরিচের বোটার নিচের যে অংশটা থাকে সেই অংশটা থেকে গেছে, এই অংশটাও এভাবে খুলে ফেলে দিতে হবে। যখন আমি এই অংশটা খুলে ফেলে দিব তখন আমার খেয়াল রাখতে হবে যেন মরিচের মাথাটা ফেটে না যায়। খুব সাবধানে এটা ফেলতে হবে। এভাবেই একটা একটা করে পরিষ্কার করে নিব। এরপর দেখতে হবে কোনো ফাটা মরিচ বা পচা মরিচ রয়েছে কিনা, সেগুলো বেছে বেছে আলাদা করতে হবে। আপনারা দেখুন এখানে একটি ফাটা মরিচ রয়েছে, এটা ভালো মরিচ থেকে আলাদা করতে হবে। এখানে পচে যাওয়া মরিচ রয়েছে, সেটাও আলাদা করতে হবে। এভাবে বেছে বেছে আমি পচে যাওয়া এবং ফেটে যাওয়া মরিচগুলো আলাদা করে ফেলব। এখানে আমি একটি পরিষ্কার শুকনো বক্স নিয়েছি। আমাদের মনে রাখতে হবে বক্সের মধ্যে যেন একটুও পানি লেগে না থাকে। যদি পানি লেগে থাকে তাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার মরিচগুলো আমি বক্সের মধ্যে দিয়ে দিব। আমার বক্সে মরিচগুলো নেওয়া হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে মরিচ নিয়েছি। আপনাদের বাসায় যদি এর চেয়ে বেশি পরিমাণে মরিচ থেকে থাকে তাহলে এর চেয়ে বড় একটি বক্স নিয়ে আপনারা এভাবে মরিচগুলো নিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে বক্সের মুখটি এভাবে বন্ধ করে দিব। এবার নর্মাল ফ্রিজে আমি 15 থেকে 20 দিনের জন্য এভাবে রেখে দিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।